পয়লা জানুয়ারি 2026 তারিখ থেকে 3 ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হতে চলেছে। আরবিআই ব্যাংকিং ব্যবস্থাকে আরও সুরক্ষিত করার জন্য, ফ্রড আটকানোর জন্য, প্রতারণা আটকানোর জন্য বেশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে। কী ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হতে চলেছে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হবে না তো তার জন্য কি করতে হবে, বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের উপকারে আসবে। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে 2026 সালের পয়লা জানুয়ারি থেকে ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই দেশের ব্যাংকিং পরিষেবায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে, যা সারা দেশের লক্ষ লক্ষ ব্যাংক অ্যাকাউন্টকে প্রভাবিত করবে। এই পরিবর্তনগুলির ফলে কিছু অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। এই কারণেই অ্যাকাউন্টধারীদের জন্য নতুন নিয়মগুলো বোঝা এবং কোনো সমস্যা এড়াতে সময়মতো পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। ব্যাংকিং ব্যবস্থাকে আরও নিরাপদ, স্বচ্ছ এবং দক্ষ করে তোলার জন্য আরবিআই নির্দিষ্ট কিছু ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এর উদ্দেশ্য হল ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিং সহ বিভিন্ন ধরনের জালিয়াতি কমানো এবং ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থাকে শক্তিশালী করা। এই পদক্ষেপগুলির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকিং ব্যবস্থায় থাকা ত্রুটিগুলি দূর করতে এবং গ্রাহকদের জন্য উন্নত সুরক্ষা ও পরিষেবা নিশ্চিত করতে চাই। নতুন নির্দেশিকা অনুযায়ী 2026 সালের পয়লা জানুয়ারি থেকে 3 ধরনের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে। কোন কোন অ্যাকাউন্ট প্রভাবিত হবে এবং কেন, আপনার যা জানা অত্যন্ত প্রয়োজন, সেই সম্পর্কে আজকের বিস্তারিত আমরা আলোচনা করব। তো প্রথম কোন ধরনের ব্যাংক বন্ধ করা হবে না, ডরম্যান্ট অ্যাকাউন্ট। এই ডরম্যান্ট অ্যাকাউন্টটা কি না, যে অ্যাকাউন্টে 2 বছর বা তার বেশি সময় ধরে কোনো টাকা জমা বা তোলা হয়নি তাকে ডরম্যান্ট অ্যাকাউন্ট বলা হয়। এই ধরনের অ্যাকাউন্টগুলি সহজেই হ্যাকারদের নিশানা হয়, কারণ এগুলি সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা হয় না। গ্রাহকদের সুরক্ষা দিতে এবং জালিয়াতি কমাতে আরবিআই সিদ্ধান্ত নিয়েছে যে এই অ্যাকাউন্টগুলি অব্যবহৃত থাকলে বন্ধ করে দেওয়া হতে পারে। তো বন্ধ মানে দেখুন যে একবারে পার্মানেন্ট বন্ধ করে দেবে সেটা কিন্তু কখনোই করবে না। বন্ধ মানে সাময়িক বন্ধ করে রাখবে। এবার ধরুন আপনার ব্যাংকটা যদি এরকম বন্ধ হয়ে যায়, এবার আপনি চালু করতে চাইছেন, কি করবেন? আপনি যাবেন, ডকুমেন্টস নিয়ে যাবেন, কেওয়াইসি ডকুমেন্টস জমা দেবেন, তাহলে কিন্তু আবারও চালু করে দেবে। ঠিক আছে, সাময়িক বন্ধ করে দেবে। এর ফলে কি হবে, যে ট্রানজ্যাকশানগুলো সেগুলো কিন্তু আটকে যেতে পারে। টাকা হয়তো ঢুকে যাবে কিন্তু আর বেরোবে না বা টাকা তোলা যাবে না। এই ধরনের সমস্যাগুলো ফেস করতে পারেন। সেক্ষেত্রে ডকুমেন্টস জমা দিয়ে দিলে আবারও কিন্তু ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে ডকুমেন্টস জমা দিয়ে দিলে চালু হয়ে যাবে ব্যাংক। এবার আর কি ব্যাংক অ্যাকাউন্ট, কি ধরনের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হবে না, ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট হলো সেই সব অ্যাকাউন্ট যেগুলিতে দীর্ঘ সময় ধরে, সাধারণত 12 মাস বা তার বেশি সময় ধরে কোনো লেনদেন হয়নি। এই অ্যাকাউন্টগুলি অপব্যবহারের ঝুঁকিও বেশি থাকে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন নিয়ম অনুযায়ী অ্যাকাউন্ট ধারক সময়মতো অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় না করলে এই ধরনের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হতে পারে। এমনকি একটি ছোট লেনদেন করলেও অ্যাকাউন্টটি সক্রিয় রাখা সম্ভব। এর মানে বলতে চাওয়া হচ্ছে যে যারা 12 মাস হয়ে গেছে বা তার বেশি সময় ধরে ব্যাংকে কোনো ট্রানজ্যাকশান করছে না, টাকা আপনার তোলাও হচ্ছে না, জমাও হচ্ছে না, কিছুই হচ্ছে না, তো ওই ধরনের ব্যাংকগুলো বেশিরভাগ অপব্যবহার হতে পারে বা ঝুঁকি থাকতে পারে। সেই কারণে সাময়িক বন্ধ করে রেখে দেওয়া হতে পারে ব্যাংক। সেক্ষেত্রে আপনার যদি এরকম কেস ঘটে থাকে তাহলে যদি বন্ধ হয়ে যায়, আপনি ডকুমেন্টস জমা দিয়ে দিলে, অনেক সময় ব্যাংক বলে যে আপনি কেওয়াইসি ডকুমেন্টস দিন, আমরা আবার চালু করে দেবো। তো কেওয়াইসি ডকুমেন্টস মানে ভোটার কার্ড, আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স, হ্যাঁ, সেগুলো দিয়ে দিলে, এছাড়াও ব্যাংক থেকে কেওয়াইসি ফর্মও দেয়, সেটা পূরণ করে তার সাথে ডকুমেন্টস দিয়ে দিলেও কিন্তু চালু করে দেয়। বুঝতে পেরেছি। তারপর বলেছে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। যেসব ব্যাংক অ্যাকাউন্টে দীর্ঘ সময় ধরে শূন্য ব্যালেন্স থাকে, মানে কোনো টাকাই থাকে না, সেগুলিও বন্ধ করে দেওয়া হতে পারে। আরবিআই এই ধরনের অ্যাকাউন্টের অপব্যবহার বন্ধ করতে এবং আর্থিক ঝুঁকি কমাতে চায়। এই পদক্ষেপ গ্রাহকদের তাদের অ্যাকাউন্ট সক্রিয় রাখতে উৎসাহিত করে এবং ব্যাংকগুলিকে কেওয়াইসি বিবরণী সঠিক আছে কিনা তাও নিশ্চিত করতে সহায়তা করে। এবার দেখুন, শূন্য ব্যাংক অ্যাকাউন্ট অনেকেরই রয়েছে। শূন্য ব্যাংক অ্যাকাউন্ট মানে জিরো ব্যালেন্সের জনধন অ্যাকাউন্ট অনেকেই খুলে রেখেছেন, কিন্তু তারা সেখানে ট্রানজ্যাকশান করছেন নিয়মিত। সেখানে মাসে হোক বা 2 মাস 3 মাস ছাড়া ছাড়া সেখানে টাকা ঢোকে বা তারা টাকা তোলে, ট্রানজ্যাকশান হয়, খরচা হয়, আবার টাকা ঢোকে। এই ধরনের ব্যাংক অ্যাকাউন্টগুলোর কোনো সমস্যা নেই। কিন্তু জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট আপনি খুলে রেখেছেন বা শূন্য ব্যালেন্সের অ্যাকাউন্ট, সেখানে কোনো টাকাই নেই, মানে আপনার
সেভিংস অ্যাকাউন্ট খোলা রয়েছে, যে কোনো ব্যাংক হতে পারে, সেটা জনধন অ্যাকাউন্টের হতে পারে বা নর্মাল আপনি ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে খুলেছেন সেরকমও হতে পারে। সেখানে যদি আপনার কোনো টাকা না থেকে থাকে, একদম ব্যালেন্স জিরো থাকে, সেক্ষেত্রে অনেক দিন ধরে যদি ব্যালেন্স জিরো হয়ে পড়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু ব্যাংক সাময়িক বন্ধ করে দেওয়া হতে পারে। সেক্ষেত্রে যদি আপনি সেই ব্যাংকটিকে আবারও চালু করতে চান, তাহলে আপনাদেরকে ব্যাংকে গিয়ে কেওয়াইসি আর জমা দিতে হবে। হয়তো আপনাদেরকে ব্যাংকের ব্রাঞ্চ থেকে বলতে পারে যে আপনি কিছু টাকা এখানে রাখুন সেভিংস অ্যাকাউন্টে, তো তাহলে কিন্তু আপনার ব্যাংকটা আবারও চালু করে দেবে। সুতরাং আপনাদের কি করণীয়, আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনারা দীর্ঘদিন ট্রানজ্যাকশন না করে থাকেন, তাহলে আপনি ট্রানজ্যাকশন করে নিন, মানে কাউকে টাকা একটা পাঠিয়ে দিন বা কারো কাছ থেকে আপনি টাকা নিয়ে নিন ব্যাংকে, ঠিক আছে, তাহলেই তো ট্রানজ্যাকশন হয়ে গেল, তার মানে আপনার ব্যাংকটা কিন্তু চালু থাকবে। এছাড়াও যদি আপনার ব্যাংকে কোনো টাকা না থেকে থাকে, আপনি টাকা জমা করে দিন, 100 টাকাও হতে পারে, 50 টাকাও হতে পারে, আপনি জমা করে দিন, তাহলে একটা ট্রানজ্যাকশন হয়ে গেল, তাহলেই আপনার ব্যাংক চালু থাকবে, ঠিক আছে। আর যাদের ইতিমধ্যেই ব্যাংক বন্ধ হয়ে গেছে বা পরবর্তী সময়ে যারা ভিডিওটা দেখবেন যাদের ব্যাংক বন্ধ হয়ে গেছে, আপনাদেরও ভয় পাওয়ার কিচ্ছু নেই। আপনি যদি ব্যাংক চালু করতে চান, সোজা পদ্ধতি, আপনি আপনার ব্যাংকের ব্রাঞ্চে যাবেন, গিয়ে সেখানে আপনার কেওয়াইসি ডকুমেন্টস দেবেন, যদি তারা কেওয়াইসির ফর্ম দেয় ফর্মটা পূরণ করবেন এবং তার সাথে ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স আপনারা দিয়ে দেবেন, তাহলেই কিন্তু ব্যাংক আবার চালু করে দেবে। বোঝাতে পেরেছি আপনাদেরকে? তো এগুলো আরবিআই মূলত চালু করছে যাতে আপনাদের ব্যাংকগুলোর সুরক্ষা আরও ভালো থাকে বা কোনো অপব্যবহার যাতে না হয় বা হ্যাকাররা যাতে আপনার ব্যাংকগুলোকে কোনো কিছু করতে না পারে, হ্যাঁ, সেই কারণেই কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। তো আরবিআইয়ের এই সিদ্ধান্তগুলি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে রাখবেন, ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।